লড়াই করার জন্য কাউকে তো খুঁজেই পাচ্ছি না। লড়াই করার জন্য তো আমি বসে আছি, বললেন মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডে। শুনুন বিস্তারিত। কি প্রতিশ্রুতি রাখবেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের জন্য? ওরকম ভাবে তো আলাদা প্রতিশ্রুতি দিই না, আমরা রেগুলার কাজ করি। প্রত্যেক আপনি এত সমর্থন আপনি বুঝতে পারছেন না, এটা কি এমনি? এদের সঙ্গে লেগে এদের প্রত্যেকের নাম জানি, এরা কি দিয়ে ভাত খায় জানি, এদের বাড়িতে কটা বাচ্চা কাচ্চা জানি, সবকিছু জানি। যাদের আমরা জানি চিনি তারা তো খালি হাতটা বাড়িয়ে আছে, কবে আমরা গিয়ে হাতটা ধরবো। এখানে কোনো প্রতিশ্রুতি নেই। ওরা জানে ওদের কি কাজ, আর ওরা জানে আমরা কতটা মিটিয়ে দিয়েছি। একবারে সেই ৭৬ পল্লীর বাড়িগুলো যখন হবে আপনাদের ডাকবো, ওই বাড়িগুলো এরপর হবে। দাদা স্যাংশন করে দিয়ে গেছেন। ৭৬ পল্লীর মানুষটা কোথায় গেছে? এখানে তারা ওনাদের সঙ্গে কথা বলিয়ে যাবে। এবার বাড়িগুলো হবে, পর 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 বাড়ি হয়ে যাবে। ওখানে বাড়িগুলো সব বাড়ি করে দিয়েছি, ওখানে ওদিকে ধোপার মাঠের ওদিকে পুরো। এবার ৭৬ পল্লী আমার ১৩ নম্বর ওয়ার্ডে হবে। বস্তির স্যাংশন আছে, সব কিছুর আছে। শীতলা মন্দির, কটা শীতলা মন্দির এখানে এই অঞ্চলে আমি বলবো না, উত্তর দেবে এলাকার মানুষ। হ্যাঁ, কটা শীতলা মন্দির মোটামুটি তোমার দাদা করে দিয়েছেন? ২০-২৫টা হবে। হ্যাঁ, ২০-২৫-এর বেশি মন্দিরের স্কুল, গান্ধী ক্লাবের কাছে স্কুল, তার পাশে বাগান, পুকুর সংস্কার, সমস্ত খোলা হাওয়া, মুক্তমঞ্চ, সমস্ত। তারপরে এত বছর তৃণমূলের কাজ দেখে মানুষ ভালোবেসে ভোট দেবে 100%। সাধন পাণ্ডের নামটা একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড, আর সেটাকে বহন করে চলেছে আমাদের পৌরপিতা অনিন্দ্য কিশোর রাউত। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকে কাজ করছে কর্মীরা। কাজেই আর কিছু তো এই কল্যাণ চোরের জন্য আমাদের ২.৫ বছর আমাদের অনেক কাজ বন্ধ হয়ে রয়েছে। ২০১৭ সালে সব থেকে বেশি তৃণমূল ভোট পেয়েছিল এবং তারপরে সিপিআই। ২০২১ সালে তৃণমূলের পরে সব থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। এইবারে আপনার লড়াইটা কার সাথে? লড়াই করবো, কাউকে তো খুঁজে পাচ্ছি না। আমি তো লড়াই করার জন্য রেডি হয়ে আছি, কাউকে তো দেখতে পাচ্ছি না যে লড়াইটা করব। আগে সামনে আসুক, তবে তো লড়াই করব। একজনের সঙ্গে লড়াই করেছিলাম, তিনি হেরে গেছিলেন, পরে কেস করেছিলেন, আমরা নাকি মিছিমিছি জিতেছি। তারপরে ২.৫ বছর এত বড় এলাকা একটা তার পরিষেবা থেকে বঞ্চিত ছিল মানুষজন। এমএলএ ফান্ড পাননি, ফলে এলাকার উন্নতি হয়নি। এলাকার লোক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো পড়েছিল আমার মানিকতলা। অনেক দিন বাদে আমরা সবাই মিলে চেষ্টা করি সুপ্রিম কোর্ট অব্দি কেসটা নিয়ে, এবং সুপ্রিম কোর্ট ইমিডিয়েট ডিসিশন নেয় যে এই জিনিস বন্ধ হোক। যিনি পিটিশনার তিনি তো আসেনি না, তাহলে কেস কিসের? পরের দিন তিনি সে গিয়ে কেসটা তুলে দেন, কারণ ওয়ারেন্ট ইস্যু হয়। তো তারপরে সুপ্রিম কোর্ট নিজেরাই উদ্যোগ নেন, নির্বাচন কমিশন একটা ওনাদের কাছে একটু স্কোল্ডেড হয় যে কেন হচ্ছে না, আপনারা না ডেট দিলে আমরা ডেট ডিক্লেয়ার করবো। তারপর ডেট ডিক্লেয়ার হয়। এইসব করতেই তো সময় চলে গেল। হঠাৎ করে এলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ক্যান্ডিডেট সিলেক্ট করলেন, কোনো চয়েসই আর রাখলেন না, বললেন ওই আমার ক্যান্ডিডেট। তারপর থেকে এখনো অবধি আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম না কে আমার বিরোধী, কারণ শুনেছি মিস্টার চৌবে আসছে, এলে ভালো। উনি এলাকাটাকে আগের বার একটু ঘুরে টুরে ছিলেন, দেখেছেন। উনি এলে নিশ্চয়ই লড়াই আমাদের নীতিগত লড়াই হবে, ব্যক্তিগত তো নয়। ওনার নীতির সঙ্গে আমাদের দলের নীতির যে লড়াই। আর সিপিএম কংগ্রেসের সেরকম সংগঠন নেই। সত্যি কথা বলতে আপনাকে যদি বলি, অন ক্যামেরা বলি, সিপিএমের ম্যাক্সিমাম লোক আমাদেরই ভোট দেয়। অন্য কোথায় অন্য কোন নির্বাচনে কি দেয় কিনা জানি না, বিকজ আমাদের বাড়িতে সাধনবাবু থাকাকালীন বা অনিন্দ্য এটা থাকাকালীন এখানে কাউকে আলাদা আলাদা করে চিহ্নিত করে পরিষেবা দেওয়া হয় না। আপনি কষ্ট নিয়ে এলে আপনারটা দেখা হয়, আর একজন তার প্রয়োজন নিয়ে এলে একবারও জিজ্ঞেস করা হয় না আপনি কোন দলের সমর্থক। সেই জায়গা থেকে আলাদা শ্রদ্ধার জায়গা আছে আমাদের। এবং সিপিএমের বহু সিপিএম কংগ্রেসের ঘরানার আমরা, আমাদের তো সাধনবাবু তো ইন্দিরা গান্ধীর হাতে তৈরি, তো তারা তো দেয়, সিপিএমও দেবে। কাজে বিজেপি সেটুকু দেখা যাবে, আসুক সামনে। যদি আবার বিজেপি হেরে যায় তাহলে কি মনে হচ্ছে আবারও ওরা কেস করতে পারে বা এমন কিছু করুক? বাবা কেস করুক, যা খুশি করুক। এবার ওরা তখন বলেছিল যে মেয়েদের দাদা 500 করে নাকি টাকা দিয়েছে, যে মানুষটা 45 বছর ধরে লাগাতার একটা জায়গা থেকে একটা ফেক কেস দিয়েছিল। আমার বেলা বলবে, আমি এই যে আমার ভাইটাইগুলো দাঁড়িয়ে আছে, বলবে এদেরকে আমি 500 করে টাকা দিয়েছি, দিয়ে আমার বলতেই পারে। অসম্ভব নয়, বলতে পারে।